বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে এই রকম মেন রাস্তা, আমি জায়গাটার নাম বলবো না, এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরস্থান। লেখা আছে 3 লাইন কথা। প্রথম লাইনে লেখা আছে, হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে, তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে। হে পথিক আজকে আমরা যেখানে তোমরা আগামীকাল হয়ে যাবে সেখানে। অতএব দোয়া করে যাও। অতএব বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে আগে এসেছো, আমরা পেছনে পেছনে যাব। এবার একটা এখানে লাশ পড়ে আছে, আমি ইমামতি শুরু করেছি, দোয়া করতে শুরু করলাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। 10টা কথা বললাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, প্রথম দোয়া করলাম যত জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। আগে জীবিত এসেছি মেইয়াতকে দাফন করতে, দোয়া দিছি জীবিতদেরকে। দ্বিতীয়বারে বললাম ও মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো। ও শাহিদিনা ওয়া গায়েবিনা, যে হাজির আছে তাকে মাফ করো, যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো। ও যাকা সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটদের মাফ করো, বড়দের মাফ করো। ও যাকারিনা ওয়া উনসানা, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন, মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে, পাকা সুদারু মরেছে, পাকা সুদারু মরেছে। আর পৃথিবীর লোক এসে জানাজা পড়বেও জান্নাত চলে যাবে, কোনো দিন হবে না। যেমন আমল করবে তেমন যাবে। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। অতএব বন্ধুরে, কবর এমন একটি জায়গা, কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, সেই মাইয়াতকে যখন প্রশ্ন করা হবে, মাইয়াত যদি ঠিক 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 উত্তর দিতে পারে, মাইয়াত যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, একবার তুমি জাহান্নামটা দেখে নাও, এই জায়গাটা কত খারাপ। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে। এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে। যাও, তুমি চিরসুখে থাকবে। আর যদি উত্তর না দিতে পারে, জান্নাতটা এক ঝলক দেখে দিয়ে বলা হয়, হতভাগা বদনসিব রে, এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বদ আচরণের কারণে। কবর একটা জায়গা, কবর একটা জগৎ। আমাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে, ইহুদিদের মেয়ে। তো আমাকে বললো, আম্মাজান আয়েশা বাড়িতে কিছু আছে আমাকে দেন। তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ। 2টো খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো খেজুর 2টা যখন ও হাতে পেল, তো আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করেন, কবরে আজাব থেকে মুক্তি দান করেন। আম্মাজান আয়েশা বলছে, আমি অবাক হয়ে গেলাম, কবরে আজাব হবে নাকি, কবরে আজাব হবে নাকি। এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। আমি এই ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, আমি তাকে দান করেছি, খেজুরের দিয়েছি, সে আমাকে দোয়া দিয়েছে, আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন। তাহলে কি কবরে আজাব হবে? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন,
আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য 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 সত্য, কবরে আযাব হবে। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, আমি ফলো করেছি, তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নামাজ পড়তেন ঘরে, প্রত্যেকটি নামাজ নফল হোক, তাহাজ্জুদ হোক, সুন্নত হোক, যত নামাজ বাড়িতে পড়েছেন, প্রত্যেকটি নামাজের শেষে আল্লাহর নবী কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আমি খেয়াল করে দেখেছি। আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে। আমরা যখন তাশাহুদে বসে থাকি সালাম ফেরার আগে শেষ তাশাহুদ যেটা, তখন কবরে আযাব থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো প্রথমেই বলা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দাও। একটা প্রশ্ন আমি নিজেই করব, নিজেই উত্তর দিব। আহলে কোরআন বলে একটা গোষ্ঠী বেরিয়েছে, সারা বিশ্বে এরা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরা বলছে হিসাব তো হবে কিয়ামতের দিন, তো কবরে আযাব হবে কেন? কি যুক্তি দিয়েছে দেখেন, হিসাব তো হবে কিয়ামতের দিন, তো হিসাবের আগে আযাব হবে কেন? হিসাব হয়ে আমি মুজরিম এটা সাব্যস্ত হবে, প্রমাণ হবে আমি মুজরিম, আমি দোষী, আমি গুনাহগার, তারপরে আযাব চালু হবে, আর কবরে আযাব শুরু হবে, আর কিয়ামতের দিন হিসাব হবে। এটা কেমন কথা ভাইয়া? কবরের আযাব আযাব, কিয়ামতের আযাব আযাব, বেশ শাক আযাব, আযাব মানে আযাব, আযাবের অবিধানিক অর্থ আযাব, কষ্ট। কিন্তু কবরে আযাব সত্য, তাহলে আগে হবে কেন? একটা উদাহরণ দিব। আমার বাড়ি আপনার ভেলিয়ানে, আমি এখানে থাকি, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে দূরে একটা মুদিখানার দোকান আছে। আমি দেশ বিদেশে ঘুরি, ঘরে কম থাকি, ওই দোকানে আমি 12 মাস মাল খাই। সেখানে আমার একটা খাতা আছে, মাল আনি দেয়, সে দেয়, আমার কাছে টাকা চাই না, মাসের শেষে পেমেন্ট করে দিই, আবার কখনো 2 মাসে করি, এটা চলে। একটা কথা বলেন, আমি দোকানদারকে বলছি ভাই মনে হয় 3 মাস আপনাকে টাকা দিইনি, কতদূর কি হলো? আমার তো আইডিয়া হচ্ছে যা খেয়েছি তাতে 40-এর ঘর ঢুকে গেল নাকি। তা দোকানদার হাসতে হাসতে বলছে, মৌলানা আপনি খান না, অসুবিধা কি আছে, খান। তা আমিও একটু ব্যস্ত, তো হিসাবটা এই এপ্রিল মাসের শেষে বসবো, কিংবা মে মাসের 10 তারিখে বসবো। হিসাবের একটা ডেট হয়ে গেল, হিসাবের দিন হয়ে গেল। তারপরও আমি মালদা যাচ্ছি জালসা করতে, পকেট থেকে একটা 20,000 টাকার বান্ডিল ও টেবিলে নামিয়ে দিলাম, এটা জমা করে এলেন। আচ্ছা ওইটা যদি জমা করে লাই, ওর কি অসুবিধা আছে কিছু? জি ভাই অসুবিধা আছে। আমি আইডিয়া করছি 50-60 হাজার হয়ে যাবে, তো 20-30 হাজার টাকা দিয়ে গেলাম। হিসাব হচ্ছে 10 তারিখে। 10 তারিখে বসে দেখছি টোটাল আমার মাল নেওয়া হয়েছে 60,000 টাকা, 60,000 টাকা। তাহলে কি ওই 20,000টা মাইনাস হবে না? 20-30 হাজারটা মাইনাস হবে না? হবে। তো কবরের আযাব সত্য, কিয়ামতের মাঠে যেদিন হিসাব হবে সেই দিন এই আযাবটা ওই আযাবের মাইনাস হবে। আল্লাহর নবী বলছেন, মুমিন কালেমাওয়ালা যারা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছে, শিরক মুক্ত জীবন যে ব্যক্তিটা করে, ওই পৃথিবীতে যত কষ্ট পায়, রাস্তায় চলতে চলতে যদি পায়ে একটা ছোট্ট কাঁটা ঢুকে যায়, একটা কাঁকড়ে যদি আঘাত পায়, তার জন্য তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহ মুমিনকে কি সুন্দর করে বানিয়েছেন। মুমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আযাব মাফ
হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে জেনে নেন, পৃথিবীতে যদি এটা হয়, চলার পথ তো আমার হিসাবে দিন কিয়ামতের দিন আছে, এই চলার পথে পড়ছে কবর। আল্লাহ যাদের প্রতি দয়া করে, 2-4টা 10-20 গুনাহ, সামান্য গুনাহ যার আছে, কবরে আযাবেই সেটা মিটে যাবে। এমনও লোক আছে কবরই তার আযাব শেষ হয়ে যাবে, কিয়ামতের মাঠে সে মুমিনের দলে উঠবে। যদি কবরে আযাব শেষ না হয়ে যায়, তার গুনাহ যদি শেষ না হয়, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। ঘন ঘন চিঠি, তো এটা পরে বললেই তো হয়। কথার মোশনে দিচ্ছেন, তার মানে কথাটা স্টপ করে আপনার এটা বলতে হবে এখন। হ্যাঁ, ও দান দেন আপনারা মাসের জন্য দেন। কে কত দিবেন আল্লাহর রাস্তায়? 2-5 হাজার যার কাছে যা আছে দেন। দানের জন্য বলছে, মানে স্টপ বাইন আর কি, দানা দেই করে। কোথায় এসেছি রে বাবা? দান আদায় হবে ইনশাআল্লাহ। তো সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চলা থেকে কিয়ামত পর্যন্ত যত কষ্ট পাবে মুমিনের গুনাহ মাফ হবে। এর জন্য কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য। মাটির কবর গৃহে শোয়াই দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। যতগুলো লোক আছেন আমার কথা বুঝে জবাব দেবেন। যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই জালসা, সেই মাদ্রাসাকে কিছু দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসার কমিটি সবসময় ভয় খেয়েছে দিবে কি দিবে না। হ্যাঁ, এটা কথা ঠিক। সারা বছর মাদ্রাসা চলে, এই জালসা কালেকশন ধান ওষুধ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চালানো করায়। মুসলমানদের এই অদ্দা আছে বলি চলে। তা অতএব মাদ্রাসাকে দিবেন। আমি 2 মিনিট আর কথা বলে নিই। তাহলে এর নাম হলো কবর। কবর হচ্ছে একটা জান্নাতের টুকরো, কবর হচ্ছে জাহান্নামের সুলঙ্গ। অতএব কবর না দেখে কেউ জান্নাত যেতে পারবে না। এমন সিস্টেমেট আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদেরকে, প্রত্যেককেই কবরকে গ্রহণ করতেই হবে, আলামে বারজাক মরতেই হবে, তারপরে জান্নাত জাহান্নাম আছে, মত থেকে কেউ বাদ যাবে না। কিন্তু কবরে প্রশ্ন তো 3টি। হযরত ওসমান গনি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাতে যত না বেশি কাঁদেন, কবরের কথাতে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি উত্তর দিয়েছিলেন, ভাই সকল শোনো, আল্লাহর নবী বলছেন যে কবরে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়বে, আর যে কবরে ছাড়া পেয়ে যাবে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে। কবর এমন একটা চেকের জায়গা, ইমিগ্রেশনের জায়গা, এখানে ধরা পড়তেই হবে। জি, একটা ছেলের মানে ওই কবর একটা জায়গা, এখানে চেক আপ। আগে ভারতের লোক বাংলাদেশ যাবে, বাংলাদেশের লোক ভারত আসবে, ভারতের লোক আর কোনো দেশ যাবে, সেই দেশের লোক ভারত আসবে, মধ্যখানে বর্ডারে এমন চেক আপ হবে, শুল্ক চেক আপ, শুল্ক কাস্টম আছে, শুল্ক সেখানে চেক আপ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেক আপ হবে। যেই লোকটা 1 নম্বর না 2 নম্বর, স্মাগলার না কালাবাজারি, সব চেক আপ করে পার করা করেই হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম কবরে ফেরেশতা দিয়ে চেক করে নেবে, 3টে প্রশ্নতে চেক হয়ে যাবে। জি, এখানে পার হওয়া খুব মুশকিল, একটা ছুঁচ নিয়ে পেরিয়ে যাওয়া খুব মুশকিল। একটা ছেলের কম্বল হারিয়ে গেছে, বুঝলেন, কম্বল তো গোরস্থানে বসে আছে, সারাদিন ওই গোরস্থানের পাঁচিরটাতে বসে আছে। তো ওকে একজন সকালে হাট যেছে, নোলহাটিতে দেখছে যে বসে রয়েছে রফিকুল বসে গোরস্থানে, আবার বিকাল আসছে দেখছে হ্যাঁ ওইখানেই বসে আছে। তো ওর সম্পর্কে চাচা হলো, তো বলছে ভাতিজা গোরস্থানে কেন বসে রে বাপ, তোকে সারাদিন দেখছি যে গোরস্থানে বসে আছিস, তোর দাদাকে দাদিকে মনে পড়েছে তার লেগে? বলছে না চাচা, ওই যে চেন্নাই থেকে কম্বলটা এনেছিলাম না, ওইটা চুরি হয়ে গেছে। আমার তো ঘর ভালো নয়, ভাঙা চোড়া ঘর, আমি কাজে গেছি খাটতে কোথা, আর কে চুরি করে নিয়েছে? তো তোর কম্বল চুরি করেছে তোর ঘর থেকে চড়ে, আর তুই গোরস্থানে এসে বসে আছিস, তা মনে হচ্ছে মরা লোকে চুরি করেছে নাকি?
ওরা দিবে, এই বল ভাই কে লিয়েছিস দিয়ে দে, যেখানে 5টা লোক আছে জাল সাথে বল একবার মাইকে, আমার কম্বলটা লাল কম্বলটা নিয়ে চোখে দিয়ে দাও। তো কবরস্থানে বসেছি, খ্যাপা নাকি তুই? ও তখন ওর চাচাকে বলছে, খ্যাপা আমি লয়, খ্যাপা তুমি। কেন? বলে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ। হাঁপ মানে কি? দৌড়লে হাঁপ লেগে যায়, হিস ফিস করে, ওটাকে হাঁপ। এক কথাই বলছে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ। আমি আপনার কাছে আম চুরি করেছি একটা, আর আপনি আমাকে লাঠি নিয়ে তেড়েছেন 3 কিলোমিটার। লাভ কি হলো আপনার? আমি যতটা দৌড়েছি আপনি ততটা দৌড়েছেন। চোরও যতটা দৌড়েছে বাড়ির মালিক অতটাই দৌড়েছে। তার থেকে আমি আম পেয়েছি 50 হাত দূরে ছিলাম, এইটাই পার্থক্য। তা লাভ কি হলো? যে মালিক হয়েও তাকে ধরতে হলো, তার লাভ কি হলো? ও তো বলছে, চাচা আপনি খেপা আছেন, আমি খেপা লই, তার তো হাঁপ দৌড়তেও হাঁপ। আমি কম্বলওয়ালার পেছনে কেন দৌড়বো? আমি চেক আপের জায়গায় বসেছি, যেখানে যাক কম্বল ফেলে যেতে হবে। এখানে আমি দরখাস্ত দিতে এসছি মেন গেটে, এইদিকে ঢুকতেই হবে, আমার কম্বলকে ফেলে দিয়ে তারপরে যেতে হবে। কারো বাবার ক্ষমতা নেই একটা ছুঁচকে নিয়ে কবরে পার হয়ে চলে যায়। 4টিখানি কথা নয়, জমি জায়গা সব দাবিয়ে নিচ্ছি, সব ওখানে শুল্ক বেরিয়ে যাবে। কিন্তু শুনেলেন হযরত ওসমান বলছেন, কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। কথাটা একবার সত্য নয়, দুবার সত্য নয়, 1000বার সত্য, লাখবার সত্য। তাহলে কবরে প্রশ্ন কয়টা হবে? কবরে প্রশ্ন হবে 3টি। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তাহলে আমার প্রশ্ন হলো, আমার আবার মনে প্রশ্ন তৈরি হলো, এত নামাজ পড়ে কি হবে, এত রোজা রেখে কি হবে, এত রাতে তাহাজ্জুদ পড়ে কি হবে, না চুরি করো না, ডাকাতি করো না, বেঈমানি করো না, খবরদার না, এই করো না, ওই করো না, সব যার যা মন যাবে করে যান। আর 3টে প্রশ্নের উত্তরটা মুখস্থ করলেন, ভেজাল চুকে যাবে। ফেরেশতা বলবে, মান রব্বুকা, আমি বললো রব্বি আল্লাহ। মা দীনুকা, দীনুল ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা বলবে, একে জান্নাতে দিয়ে দাও। উত্তর ঠিক আছে, বুঝলি? সারা জীবন সুদ খাও, চুরি করো, লম্পটি করো, জুয়া খেলো, তাস খেলো, যার যা মন যাবে করো, প্রশ্ন 3টে খালি মুখস্থ করে নিতে হবে ঝেড়ে, যেন ভুল না হয়। তাই যদি হতো বুদ্ধি দিয়ে পার হয়ে যাওয়া, একটা মৌলবি জাহান্নাম যেত না, সব মুখস্থ আছে। 2 বছর যে মাদ্রাসা দেখেছে তার মুখস্থ হয়ে গেছে কবরের প্রশ্নের উত্তর। আমি তো বাচ্চাতে মুখস্থ করেছি যখন মাদ্রাসা 1-2 বছর থেকেছি। এই যাও, মান রব্বুকা, রব্বি আল্লাহ। মা দীনুকা, দীনুল ইসলাম। মান নবিয়ুকা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হয়ে গেল। তাহলে আমাকে আর কে আটকায়? আমাকে কে আটকায়? জি, একটা ছোট্ট গল্প আবার শোনাবো। এক বুড়ি মানুষ মানে মুরব্বী। আমার মাকে আমার খুব কম মনে পড়ে। আমার মা আমাকে 5 বছর 6 বছরে রেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। আমার মাকে আল্লাহ জান্নাত নসিব করুন। কিন্তু আমার চাচিকে খুব মনে পড়ে। তো চাচির কাছে যখন বসতাম, খুব মুরব্বী মানুষ, সাদা সিধে মানুষ ছিল, কোনো প্যাঁচ বুঝতো না। তো ও বসলি একটা কথা বলতো, কি কবরে জবাব দিব? ওর আখেরাত ফাকেরাত অত হাদিস মুখস্থ নেই, কবরে কি করে জবাব দিব রে বাবা? কবরে কি করে? ওর একটা জিনিস মনে পড়তো, তাহলে কবরকে ভয় করে। একরকম ওই রকম মুরব্বী মানুষ, বুড়ি মানুষ, ওর বয়স 70 বছর হয়ে গেছে। তো ও খালি কবরকে নিয়ে চিন্তা করে, কবরে কি জবাব দিব? কবর, ওর পেটের বেটা ল নিয়ে পড়তে গেছে, আইন পড়তে গেছে, তর্ক পড়তে পড়তে নাস্তিক হয়ে গেছে। ওর পেটের বেটা বলছে, আল্লাহ নাই, আখেরাত নাই, কিয়ামত নাই, কবরে আযাব নাই, যে যা পারবি করে লেগা। মা বড় ইমানদার আর বেটা হলো নাস্তিক। এবার বেটাকে তো মা খেতেই দিবে। মা খেতে দিচ্ছে, সকালে উঠে কোর্ট যাবে, তো রুটি দিছে, তরকারি দিচ্ছে, আর বলছে বেটা নামাজ পড়ে বাবা, কবরে কি জবাব দিবি? তো রুটি খেতে খেতে বলছে, তুই বুঝিস না গে, বলা খাম খায়া, তো তুই বুঝিস, বড় আম বুকেই না। ই জানে আর মাথায় কিছুই নেই। মা তো ঘুরিয়ে ঘিরিয়ে একটাই কথা বলছে, কবরে কি জবাব দিবি? 3 দিন কোর্ট বন্ধ আছে। সকালবেলায় উঠে খাতা কলম নিয়ে মসজিদে হাজির। ইমাম সাহেব দেখছে গাঁয়ের পাকা খচ্চরটা আসছে আর কি। গোটা দুনিয়া ওকে চিনে যে ইসলাম মানে না, কিছুই মানে না। তাও ইমাম সাহেবকে বলছে, এই ইমাম সাহেব শুনেন, কথাবার্তা দেখেন ওর, আপনারা সব মানুষকে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন, কি সব কবর ফবর বলছেন, কবরে কি প্রশ্ন হবে বলেন তো?
বলে ইজাউ জিয়াল মাইয়াতু ফিল কাবরে আতা হুমালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। বলে দাঁড়ান আমি লিখিলি, মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। উত্তর কী হবে? রব্বি আল্লাহ দিনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আপনার রাতে মুখস্থ করে নিয়েছে, এমন মুখস্থ করেছে বেরেন ভালো শয়তানের। হ্যাঁ, নাস্তিক কেমনি হয়েছে, বুদ্ধি ভালো, দিয়ে মুখস্থ করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে বিরাজ করছে, মা জিজ্ঞেস করছে বেটা ফজর পড়লি, কবরে কি জবাব দিই? বলছে শুনেলে, খালি শুনেলে, তোর মুখস্থ আছে কি ঠিক করে বল। মা তো ভ্যাবা খেয়ে যায়, কি বলে কবরে জগৎ তোর হবে। মান রব্বুকা রব্বি আল্লাহ মা দিনুকা দিনুল ইসলাম মান নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখ আমি মুখস্থ করে নিচ্ছি, তার মানে আমি পেরিয়ে যাবো, আমার পরীক্ষায় পাস। এবার তুই কি করবি দেখ গা, তোর তো মুখস্থ হবে না বুড়ি মাথায়। মা বলছে বেটা রে, তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তাহলে তোকে একটা গল্প শোনায়। দুই বন্ধু ছিল এই গ্রামে, একটা গ্রামে দুই বন্ধু ছিল। এক বন্ধু একটা ময়না পাখি নিয়েছে, এ বাড়িতে খাঁচাতে রেখে দিয়েছে, আর গোটা গায়ে বলে বেড়াচ্ছে আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে। ওর বন্ধু বলছে তর্ক 1000 টাকা তোকে দিব, তোর ময়না কথা বলে না। বলছে তাহলে চল একটা সাক্ষী নিলে চায়ের দোকানে, চল তোর ময়নাকে দেখতে যাব। সাক্ষীটা যে ময়নার কাছে পৌঁছিয়েছে, তো ময়নাটা বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাক্ষীটা বলছে এই তো ঠিকই তো কথা বলছে, 1000 লাগবে। বলে দাঁড়ান না, এবার তুই যা। এবার বাড়ি ময়নার মালিক গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বেশ কথা বলছে। এই দুজনাকে যখন বলেছে, এবার ওর পালা পড়েছে। ও বাড়িতে গিয়ে একটা বড় হাঁদা বিড়ালকে ধরেছে, ওকে ভালো করে ঘাটটাকে চেপে রাগিয়ে রেখেছে, আর ব্যাগের ভেতরে নিয়ে গেছে। এবার ময়নাটা কাছে গেছে, ময়না মাথা নামিয়েছে সালাম দিব বলে, আর হাঁদা বিড়ালটাও সামনে তুলে ধরেছে। বিড়ালটা যখন ম্যাও করেছে, তখন পাখিটা ছিটপিট করে খাঁচার ভিতরে চি করে শব্দ উঠেছে। সালাম ভুলে গেছে, কেমন আছেন ভুলে গেছে। একবার তখন বলছে বাবা দেখ তোর ময়না কথা জানে না, বরং বুলি জানে, আর শিখানো বুলি। এই বিড়াল দেখে ভুলে গেছে, শিখানো বুলি মনে থাকবে না। তুই যেটা মুখস্থ করেছিস, আজরাইলকে দেখলে তুই তো দূরের কথা, তোর বাপেরও মনে থাকবে না। যতই মুখস্থ কর, আজরাইলকে একবার দেখবি, মুনকির নাকিরকে যখন দেখবি, তো 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 হা হা লাদেরি ছাড়া কিছুই বলতে পারবি না। কোনো মুখস্থ কাজে লাগবে না, মুখস্থ করে কবরে গিয়ে কাজে লাগবে না। তাহলে কবরে কি করে প্রশ্নের উত্তর দেবেন? এই কথাটা আমি 3 মিনিটের মধ্যে বলবো। 3টে উত্তর কিভাবে দেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম কলু বালা। তাইলে পৃথিবীর শুরু লগ্নে আত্মাদেরকে বানানোর পরে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা। এই পড়াটা পড়িয়েছেন কে? আল্লাহ। সাবজেক্টটা পড়িয়েছেন কে? আল্লাহ। সেই দিন প্রফেসর ছিলেন কে? আল্লাহ। শিক্ষক ছিলেন কে? আল্লাহ। মুদারিস ছিলেন কে? আল্লাহ। এবার সারা জীবনটা আল্লাহর ওপরে ভরসা করে চলতে হবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর ওপরে যে ব্যক্তিটা ভরসা করে দুনিয়া করবে, যার বিশ্বাস আমার আল্লাহ আমাকে খেতে দেয়, আমার আল্লাহ আমাকে রোগ দেয়, আমার আল্লাহ আমাকে সুস্থ করে, আমার আল্লাহ আমাকে সব দিকটা দেখে, সব কিছু আল্লাহর হাতে। এই চিন্তা করতে 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 যে ব্যক্তিটা মরে যাবে, আর কবরে ঢোকার পরে তার প্রশ্ন এসে যাবে মান রব্বুকা, ও তখন বলবে রব্বি আল্লাহ। ওর মনে পড়বে আমার রব আমার আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনের লোক? তোমার দিন কি? তোমার ইজিম কি? তোমার মতবাদ কি? তোমার আদর্শ কি? কে বলবে আমার দিনের নাম ইসলাম? তার মানে হচ্ছে কি, ইসলামকে যে আঁকড়ে ধরেছে সেই বলবে আমার দিন ইসলাম। এই বোতলে কি আছে? আমি পান করব? পান করা যাবে কি যাবে না? সবাই মুখ খুলেন। এই বোতলের পানিটা পান করা যাবে কি না? হ্যাঁ। তা এই বোতলে যে কলের পানি এনে দিয়েছে, একটা ফার্স্ট ক্লাস বোতল, পানিটা পান করা যাবে? দেখ এ ভুল বলে দিলেন। ডান হাতে ছিল তখন যাবে, বাঁ হাতে যাবে না। এর নাম হলো ইসলাম। ইসলাম যে আইন বলেছে, ওই আইনকে সারা জীবন যে মেনে চলবে। ইসলাম আমাকে একটা আইন বলে দিয়েছে। যুবক সবাই খেয়াল করি, ইসলামের আইনকে পুঙ্খানুভাবে মানতে হবে। একটা ছোট কথা বলে দিই, একটা ছেলে একটা মেয়ে
প্রেম করেছে, ভালোবাসা করেছে, লুকিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। 4 মাস 6 মাস 1 বছর আসেনি, লুকিয়ে থাকলো। 2 ফ্যামিলি মানেনি। 2 ফ্যামিলি বলছে কাটবো, নদীতে ভাসিয়ে দেবো, বেটি লিব না, ছেলে লিব না। ছেলের বাপ বলছে ছেলে আমার দরকার নেই, ওকে কেটে ফেলে দিব। বেটির বাপ বলছে কেটে ফেলে দেব। যতই রাগ করুক 2 বছর পর দেখবেন বেটি জামাইলে ঘুরছে শ্বশুর। হয় কি হয় না? এটা হয়। তা এবার ওদের যে ইসলামের স্ট্রাকচারে বিয়ে হয়নি, কি করে যে বিয়ে হলো সারা পৃথিবী মানছে না। এবার ওরা যখন বাড়ি এলো 2 বছর পর, মেয়ের বাপ বলছে ফরিদা আমার বেটি, মিজানুর আমার জামাই। মেনে নিয়েছে। মেয়ের মা মেনেছে, মেয়ের বাপ মেনেছে, মেয়ের চাচা মেনেছে, মেয়ের ফুফু মেনেছে, মেয়ের মামা মেনেছে, খালা মেনেছে, ফুল ফ্যামিলি মেনে নিয়েছে, ভাই বোন মেনে নিয়েছে। ঠিক ছেলের বাপ মিজানুর আমার ছেলে, ফরিদা আমার বৌমা। ছেলের বাপ মেনেছে, ছেলের মা মেনেছে, ছেলের মামা মেনেছে, ছেলের মামি মেনেছে, খালা মেনেছে, ছেলের ফুফি মেনেছে, ছেলের চাচা মেনেছে, ভাই বোনরা মেনে নিয়েছে। 2 ফ্যামিলি আনন্দে রয়েছে, আমাদের বেটি জামাই হয়ে গেল, যা ঘটেছিল ঘটেছিল। কিন্তু ইসলামকে জিজ্ঞেস করেন, ইসলাম ফরিদার মিজানুরকে তুমি কি ওদের স্বামী স্ত্রী বলবে? কোরআন বলছে আমি বলবো না, কোনো দিন না। তার জেনা করছে আর যারও সন্তান তৈরি করছে তাদেরকে আমি মানব না। আমার নিজস্ব একটা আইন আছে, আমার আইনের মতে যদি তারা বিয়ে করে তাহলে আমি মানব। অর্থাৎ ইসলামের একটা নিজস্ব গণ্ডি আছে, আইন আছে। ওই আইনের আওতাভুক্ত নিজেকে থাকতে হবে। যে ইসলামের আইনের আওতাভুক্ত থাকবে ওই বলবে কবরে আমার দিন ইসলাম। মান নবীকা, তোমার নবীকে। আমাকে যদি বলেন তোমার নবীকে, আমি এমনি করে হাত দুটো ছেড়ে দিয়ে বলবো দেখো আমার নবীকে। আমার নবী আমার সুন্নত, নবীর সুন্নত আছে, আমি নবীকে মানি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর মতো করে চলি, নবীর মতো পেশাব করি, নবীর মতো পায়খানা করি, নবীজির মতো আমি শুই, নবীজির মতো আমি খাই, ডান হাতে খাই বাম হাতে খাই না। তার মানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক, যতগুলো যুবক আছেন, খালি একবার ছোট করে বলছি, রাগ না করলে ভালো হয়। এই যে চুলটা চারিদিকে নাড়া, এইখানে জুতোর বিরাস, এটা কোন নবীর সুন্নত? এটা কোন নবীর সুন্নত? আপনি ওই চুলটা এমনি করে লেড়ে দিয়ে বলবেন যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। একটা যুবক বলেন, একটা যুবক বলেন, কে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বডিতে রাখতে পেরেছে? জি, অনেক